এই হাঙ্কির পোলার চেনো? এ হচ্ছে বিজেপির একটা এক্স এমএলএ। হুম। এ 2018 সালে যখন বিজেপি থেকে এমএলএ হয়েছিল, তখন একটা 16 বছরের মেয়েরে রেপ করে। রেপ করার পরে গণধর্ষণ করে। এইবার তখন এই মেয়েটা পুলিশের কাছে কেস করতে যায় যে আমাকে এরকম রেপ করেছে, ঠিক আছে। পুলিশ কেস নেয় না, কারণ কার বিরুদ্ধে নেবে? তিনি তো এমএলএ সাহেব, তিনার তো কোনো দোষ নাই। তখন কোনো কেস মেস নেয় না। তখন এই মেয়েটা তার ফ্যামিলি সমেত চলে যায়, আদিত্য যোগী আছে, যোগীর বাড়ির সামনে, যে এই যে আমার রেপ করা হয়েছে এইটা নিয়ে কোনো পুলিশ কেস করতেছে না, ঠিক আছে। আপনি যদি ন্যায় বিচার না করেন, আমি এই যে কেরোসিন দিয়ে আগুন ধরায় মরি যাব। এই বিষয়টা কি হয়, উত্তরপ্রদেশে মিডিয়াতে পুরো ছড়ায় যায়। বাধ্য হয়ে তখন কেস নেওয়া হয়, কিন্তু এই দেশের পুলিশ সিস্টেমের উপর এই মেয়ের কোনো বিশ্বাস ছিল না। এ ডাইরেক্ট সুপ্রিম কোর্টে এই লোকের নামে কেস করে, ঠিক আছে। এইবার ওই সুপ্রিম কোর্ট সব কিছু বিচার বিচার করে দিল্লিতে, দিল্লি কোর্টে এই কেসটা ট্রান্সফার করে, এবং দিল্লি কোর্ট থেকে রায় দেয় যে এই যে হাঙ্কির পোলা এই রেপ কেসের আসামি, এর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক, ঠিক আছে। এর মাঝখানে অনেক ঘটনা ঘটে যায়। ওই মেয়ের ফ্যামিলিরে অ্যাটাক মারে এই যে হাঙ্কির পোলা আছে, এর পঙ্গপাল সমেত এর ভাইটাই মিলে ওই লোক এই যে মেয়েটার বাবার উপর অ্যাটাক করে। ঘটনাস্থলে পুলিশ যাইয়ে সেই এমএলএর ভাই বা পঙ্গপালদের অ্যারেস্ট না করে ওই মাইয়েটার যে বাবা আছে হ্যাঁ তারা অ্যারেস্ট করে জেলের মধ্যে পুরে নিয়ে যায়, এমন মারে যে তার বাবা মারা যায়। এবং ক্রমে দিন কাটতে কাটতে এই যে মেয়েটার ফ্যামিলির যত মেম্বার ছিল তাদের উপর অ্যাটাক করে, তার কাকাকে কার অ্যাক্সিডেন্ট করায়, অনেক কিছু হয়। এমনকি এই মেয়েটার নামে যে কেস লড়তেছিল এই মেয়েটার হয়ে, তারে পর্যন্ত অ্যাটাক করে। হুম। তারপরে গিয়ে দিল্লি যে কোর্ট, সে দিল্লি কোর্ট বলে যে এরে যাবজ্জীবন কারাদণ্ড দাও, মাঙ্গির ফুতা এই জেলের মধ্যে পুষে পুষে মরুক। এমএলএ সাহেব এই যে 2 দিন আগে 15 লক্ষ টিয়া দিয়ে ছাড়া পাইছে, এবং যখন ছাড়া পাইয়ে বাইরে বেরোইছে, বাবা রে বাবা, তারে ফুল মূল দিয়ে মানে তার সাটাই পারলে পরে মানুষে ধূপকাঠি দিয়ে আগুন ধরায় দেয়। কত সুন্দর পবিত্র আত্মা বেরোইছে, মানে বাল ছিঁচ্ছ তুমি। তো এইটা হচ্ছে আমাদের ভারতবর্ষের আইন। এইগুলো দেখে ভাই কার আগুন জ্বলবে না মনের ভিতরে? কার আগুন জ্বলবে না? এবং দুঃখের সঙ্গে বলতেছি ভাই, ইনারে বিজেপি পার্টির থেকে সাটা ভাঙা সাপোর্ট করতেছে, মানে এমনভাবে এর রিপ্রেজেন্ট করা হয়েছে যে এর কোনো দোষই ছিল না, সব দোষ ওই মাইয়ের। মানে ভাই, আমাদের এটা ভারত ভাই। লেওড়া যখন এইসব বাস্তব কথা আমি তুলে ধরবো, তখন আমাদের পশ্চিমবঙ্গের লোকজন আমার উল্টো পাল্টা গালো হচ্ছে, কী জন্য বলো তো? কারণ এইসব ঘটনা পশ্চিমবঙ্গের লোকের কাছে পৌঁছায় না ভাই। যেহেতু আমি পশ্চিমবঙ্গের বাইরে থাকি, এইসব ঘটনা আমার সামনে আসতেছে, আমি এইসব নিয়ে ভাই রিসার্চ করি, এইসব নিয়ে আমি ভাই পড়াশোনা করি, এসব আমি খুঁজি যে কোন জায়গায় কী হচ্ছে। এইটা রিসেন্ট এই যে 4-5 দিন আগের ঘটনা। তোমরা না যদি বিশ্বাস করো, ইউটিউবে গিয়ে সার্চ করো, ইউটিউবে ঝড় উঠে গেছে যে এই মাঙ্গির ফুত জেলেতে সারা পাইলো কিল্লাই। এবং এই সারা পাইলো কিল্লাই এই নিয়ে যখন মেয়েটা পথে আন্দোলন করা শুরু করে, তখন ইউপির পুলিশরা যাইয়ে তাদেরকে পিটাচ্ছে যে কি জন্য তুই আন্দোলন করতেছিস। ভাই, আমাদের ভারতের উন্নতি হবে এই যে বেটি পড়াও বেটি বাঁচাও, আমার লেওড়া এইসব স্লোগানে কোনো কাজ নাই ভাই। আমাদের দেশের অবস্থা ভালো না, না কেন্দ্রের না রাজ্যের, কোথাও ভালো না ভাই, ঠিক আছে। সুতরাং এই সব থেকে বেরোয় আসতে গেলে পরে তোমাকে ভাই বাস্তববাদী হতে হবে, ঠিক আছে। আর যদি বাস্তববাদী না হতে পারো, তাহলে এরকম তোমার সামনে অঘটন ঘটে যাবে, তুমি জাস্ট চোখ বন্ধ করে সহ্য করে যাও, ঠিক আছে। যারা সহ্য করতে পারে তাদের মধ্যে ট্যালেন্ট আছে, আমার মধ্যে ট্যালেন্ট নাই, আমি সহ্য করতে পারি না। তাই আমি এই যে বিরোধিতা করতেছি, সেটা যে কোনো রাজনৈতিক দল হোক, তার বিরুদ্ধে আমার কথা বলার সামর্থ্য আছে, আমার রাইট আছে। বিকজ আমি ইন্ডিয়ান, ইন্ডিয়ার বুকে কোনো খারাপ কাজ হলে পরে আমি সেটা নিয়ে প্রোটেস্ট করবই।